আগামীকাল অপরা একাদশীর মতো শুভ দিনে বাড়ি থেকে কিন্তু ভুল করে ওই কয়েকটি জিনিস কাউকে দান করবে না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। পুণ্যের জায়গায় কিন্তু পাপের ভাগিদারি হয়ে যেতে পারে। যেমন ধরুন, বাড়ি থেকে এই দিন আয়না দান করা বা আয়না দেওয়াটা অত্যন্ত অশুভ, ঝাড়ু দান করা অত্যন্ত অশুভ, টাকা দান করা অত্যন্ত অশুভ। তার সাথে চাল বা চালের তৈরি যে কোনো জিনিস কিন্তু আপনারা অপরা একাদশীর মতো শুভ দিনে কাউকে দান করবেন না। এতে কিন্তু পুণ্যের জায়গায় পাপের ভাগিদার আমাদের হতেই হয়। এই দিন তুলসী পাতা বাড়ি থেকে কাউকে দান করবে না। তুলসী পাতা এই দিন তোলা তো অত্যন্ত অশুভ, আগের দিন তুলে রাখতে হয়। যেমন ধরুন, আজকে সন্ধ্যার আগে আপনারা তুলে রাখতে পারেন তুলসী পাতা, তবে কিন্তু আগামীকাল তুলসী পাতা তুলবেন না। এবং যদি আপনার কাছে তুলসী পাতা থাকে, কেউ যদি আপনাকে এই দিন তুলসী পাতা আনতে আসে, আপনি কিন্তু বাড়ি থেকে এই দিন তুলসী পাতা কাউকে দান করবেন না। এতে ভগবান বিষ্ণুদেব অসন্তুষ্ট হন, মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। ফলে কিন্তু আমাদের জীবনে ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া থেকে আমরা বিরত থাকতে পারি। তাই এই দিন তুলসী পাতাও ভুল করে দান করবেন না। এই দিন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনিও লাভ করতে পারবেন। ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে চাইলে 108 সংখ্যাটি 3বার কমেন্ট বক্সে লিখে যান, কারণ 108 সংখ্যাটি কিন্তু বিষ্ণুদেবের পছন্দের সংখ্যা। এই সংখ্যা কিন্তু আমাদের জীবনে ভাগ্যের পরিবর্তন এবং অর্থকে আকর্ষণ করতে সাহায্য করে।